স্বাগতম। দেখছেন পপকর্ন স্টোরি। আজকে শুরু করছি একেবারে নতুন কে ড্রামা গুড বয় এপিসোড 1-এর এক্সক্লুসিভ ব্যাখ্যা। এই সিরিজটি 2025 সালের সেরা থ্রিলার এবং অ্যাকশন ড্রামার মধ্যে একটি। তাহলে আর দেরি কেন, চলুন ঢুকে পড়ি এক অসাধারণ গল্পের ভেতরে। অন্যদিকে জিনসু মারা যাবার কথা শুনে ডোংজু হাসপাতালে যায়। এ সময় তার কাছে একটি কল এলে সে চমকে ছুটে বেরিয়ে যায়। এ সময় হান্নাও হাসপাতালে যায় জিনসুর কিছু জিনিস তার পরিবারকে পৌঁছে দিতে। তবে তাদের কান্না দেখে সে তা না দিয়ে চলে যায়। আর এদিকে কিম গোল্ডেন মানিকে ধরবার দিনের সিসিটিভি ফুটেজে কিছু দেখে চমকে ওঠে। অন্যদিকে ডোংজু মানসিকের একমাত্র বাইকটি নিয়ে ছুটে চলতে থাকে আর তাকে কল দেয়। তখন মানসিককে বলে তাকে একজন ফোন করে বলেছে যে গাড়িটি তাকে ধাক্কা দিয়েছিল সেই গাড়ির চালককে সে চেনে। তাই ডোংজু লোকটির সাথে দেখা করতে যাচ্ছে। মানসিকও যেন সেখানে চলে আসে, কিন্তু মানসিক কথায় গুরুত্ব না দিয়ে চলে যায়। তখন কিম এসে বলে তার মনে হয় ব্লাস্টটি কেউ ইচ্ছে করে করেছে, কারণ ব্লাস্ট হবার 5 মিনিট আগেই কেউ ফায়ার সার্ভিসকে কল করেছিল। এতে তারা বুঝতে পারে তাদের ভেতরের কেউ এই মিশনের কথা লিক করেছিল। কিম আরো জানায় জিনসু নামের একজন কাস্টমস অফিসার গোল্ডেন বাণীদের খবর পেয়েছিল। এই কথা শুনে মানসিক চমকে ওঠে। তারপর কিম ইনভেস্টিগেশন সাপোর্ট টিমকে কল করলে জানতে পারে কাস্টমস অফিসার জিনসুর পার্সোনাল জিনিসের ফাইলটি হান্নার দায়িত্বে রয়েছে। আর এদিকে মানসিককে পুলিশের সেই ইনফর্মার পনর কিম গুম নাম ফোন করে জানায় গোল্ডেন বাণীর সাগরেদ সিলভার বাণীর লোকেরা কাউকে মারার জন্য এক জায়গায় জড় হয়েছে। তখন মানসিকের আর বুঝতে বাকি থাকে না যে ডোংজু এখন বিপদে রয়েছে। তারপরে সিনে আমরা দেখতে পাই কিম হান্নাকে কল করে। ঠিক সেই মুহূর্তে কিছু দুষ্কৃতিকারীরা হান্নার বাসায় জোর করে ঢুকে পড়ে। হান্না তখন কাস্টমস অফিসার জিনসুর ফাইলটা নিয়ে তার রুমে চলে যায় আর তার রাইফেল বের করে। আর এইদিকে ডোংজুকে বিপদ থেকে বাঁচাতে মানসিক যায় অন্য এক টিম প্রধান আনের কাছে সাহায্য চাইতে। ক্যাপ্টেন আন এদিকে মানসিককে চ্যালেঞ্জ করে বসে। অন্যদিকে কিম বুঝতে পারে হান্না বিপদে রয়েছে। সে দ্রুত হান্নার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। তখন একটি লাল গাড়ি হঠাৎ কিমের গাড়িকে ধাক্কা মেরে বসে। আর অন্য একটি গাড়ি থেকে কিছু লোক নেমে কিমের দিকে এগিয়ে আসে। এই পুরো ব্যাপারটি জিহং দেখতে পেয়ে ছুটে যায়। অন্যদিকে গোল্ডেন বাণীকে দেখতে পেয়ে ডোংজু তাকে সেই গাড়িটির ব্যাপারে প্রশ্ন করে। গোল্ডেন বাণী আর সিলভার বাণী ডোংজুর প্রশ্নের উত্তর না দিয়ে দাঁত দেখিয়ে হাসতে থাকে। তখন ডোংজু তাদের সাথে মারামারি শুরু করে। আর এদিকে কিম লোকগুলোকে একটি লেকের পাড়ে নিয়ে আসে এবং এক ঝাড়ুকে ফেন্সের মতো তলোয়ার বানিয়ে সেটার সাহায্যে তাদের সাথে ফাইট করতে থাকে। এদিকে হান্না দুষ্কৃতিকারীদের হাত থেকে বাঁচতে গুলি চালায়। আর সে লাল গাড়িটি যখন জিহং এর দিকে ছুটে আসতে থাকে তখন সে ম্যানহোলের ঢাকনাকে ডিস্কের মতো করে গাড়িটির দিকে ছোড়ে। এই ছিল কে ড্রামা গুড বয় এর এপিসোড 1-এর পুরো রিভিউ। আপনার কেমন লেগেছে এই এপিসোড কমেন্টে জানান। আর এমন কে ড্রামা ব্রেকডাউন পেতে পপকর্ন স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে দেখা হবে। ধন্যবাদ।